সালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফারহান তানভীর ফাহিম। আমি বুয়েট 20 ব্যাচের স্টুডেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, প্রাক্তন পাবনা মেডিকেল কলেজ স্টুডেন্ট, P13 ব্যাচ। তো আমি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যোগাযোগ বা ইংলিশ বলা ইন্টিগ্রেশন। স্পেসিফিক করতে গেলে যেটা না বলবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ রেশনাল ফ্র্যাকশন বা মূলদ ভগ্নাংশের যোগজীকরণ। মূলদ ভগ্নাংশ ইংলিশে বলা হচ্ছে রেশনাল ফ্র্যাকশন। আচ্ছা, তো মূলদ ভগ্নাংশ মানে কি? প্রথমত ভগ্নাংশ কি কি থাকে বলতো? ভগ্নাংশে থাকে হচ্ছে একটা লব থাকে আর একটা হর থাকে। তো লব এবং হর যদি মূলদ সংখ্যা হয়, অথবা লব এবং হর দুইজনই যদি কোনো বহুপদী হয়, আবার বলি, লব এবং হর দুইজনই যদি কোনো মূলদ সংখ্যা হয়, অথবা লব এবং হর দুইজনই যদি কোনো বহুপদী হয়, তাহলে এই ধরনের ভগ্নাংশকে বলা হয় মূলদ ভগ্নাংশ। আমরা এই জিনিসটারই হচ্ছে ইন্টিগ্রেশন করবো, মানে ইন্টিগ্রেশন অফ এই একটা মূলদ ভগ্নাংশ যদি বানায় মনে মনে, ধরে নাও হচ্ছে আহ, মনে করো উপর আছে এক্স প্লাস না, নিচে আছে হচ্ছে x³ প্লাস x² প্লাস 6x। আচ্ছা, মাইনাস দিতে একটা -6x। এটা একটা মূলত জিনিস আমাদের বলছে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কথা হচ্ছে কিভাবে করবো। এই টপিকটা বাছাই করার কারণটা হচ্ছে আমরা এখানে দুইটা কাজ করবো, দুইটা জিনিস শিখবো আসলে। একটা শিখবো হচ্ছে আংশিক ভগ্নাংশ করে কিভাবে। এসএসসি লেভেলে করে আসছি আমরা। একটা ভগ্নাংশ দেওয়া থাকে এরকম বহুপদী টাইপের, এটাকে ভেঙে আমরা কয়েকটা পার্ট করি, এ বাই সামথিং, বি বাই সামথিং, এইভাবে কয়েকটা পার্ট করতে হবে। তো এই জিনিসটা করবো এখানে। এটা যখন হয়ে যাবে, এরপরে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো। তো আমরা এই টপিক আসলে দুইটা জিনিস শিখবো। তো প্রথম কাজটা কি, এখানে হচ্ছে ফার্স্টে আংশিক ভগ্নাংশ করতে হবে। তো ফার্স্ট আমরা কি করি, আংশিক ভগ্নাংশ করার টাইমে হচ্ছে হরের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। So, আমরা আগে হরটাকে লিখি, কি লিখতে পারি, x² প্লাস -6। এক্স কমন নিতে পারি না আমরা? এবার এই যে ব্র্যাকেটের ভেতরে যা আছে এটাকে আমরা যদি মিডল টার্ম করি, x² প্লাস 3x -2x -6। এক্স কমন নাও, x × x+3 -2 কমন নিলে x+3, সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত। ওর লাইনে x+3 কমন দুই জায়গা থেকে থাকে কি, x-। তো আমাদের হরের উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। হরে যদি উৎপাদক বিশ্লেষণ হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট এখন ওকে আসতে পারি। তো আমাদের যে ভগ্নাংশটা, দিকটা আসলে কেমন, x+1, এটা, এটাকে ভেঙে কি লিখছি আমরা, নিচেটাকে x × x+3 x-2। দেখার বিষয় যেটা, সেটা হচ্ছে এখানে x এর পাওয়ার 1, এবং প্রত্যেকটা রাশি যেগুলো আছে সবগুলোরই কিন্তু পাওয়ার হচ্ছে 1। এই ধরনের জিনিসপাতি থাকলে আমরা কি করতাম, আংশিক ভগ্নাংশ এমনি কি ধরতাম বলতো, মনে আছে কিনা, a বাই সামথিং, b বাই সামথিং, এভাবে লিখতাম, তাই তো? তো a বাই প্রথম যে হরের অংশ এক্স, বি বাই পরের যে হরের অংশটা সেটা, সি বাই পরের যে অংশটা, এটা আমরা ধরে নিছি, তাই তো? এখন কি করবো, হর দিয়ে সবাইকে গুণ দিতে হইতো, তাই তো? তো হর যেটা আছে এটাকে সবাই দিয়ে গুণ, এই যে এই জিনিসটা দিয়ে সবাইকে গুণ করো, x+1 থাকে। এই যে এক্স এর সাথে এক্স কাটা যাবে গুণ করলে, তাহলে x+3 × x-2। বি থাকে x+3 আছে, তাহলে বাকি দুইটা থাকবে x × x-2। সি আছে, তাহলে এখানে x × x+3। এরপর কি করতে হবে আমরা, এটা যেহেতু সবার জন্য সত্য, এ বি সি এবং এক্স এর যে কোনো মানের জন্য সত্য। আচ্ছা, এটা যদি হয়ে যায়, এই লাইনটা যদি পাই, তাহলে আমরা কি করি এখানে, কি বলতে হবে যাতে মনে আছে, যে এই 1 নম্বর সমীকরণ, তার মানে যে এই যে এই লাইনটা বা এটা, যেটা এক্স এর যে কোনো মানের জন্য এটা সত্য, তাই তো? এটা তো আমাদের ছিল যে অভেদ মানে কি, এক্স এর যে কোনো মানের জন্য সত্য হবে। তো আমরা এখানে লিখবো যে
এটাকে 2 নাম্বার দিই। 2 নঙে একবার বসাবো x = 0, একবার বসাবো x = 2, একবার বসাবো -3। কেন নিলাম এগুলা, কই থেকে আসলো? এই যে দেখো, তিনটা পার্ট না আমাদের, একটা এক্স, x+3, x-। আমাদের কাজ হচ্ছে তিনটাকে জিরো চিন্তা করা। করলে কি লাভ? x-2 যদি জিরো হয়, তাহলে এই টার্মটা আবার গায়েব হয়ে যাচ্ছে, এই টার্মটা গায়েব হয়ে যাচ্ছে। আমি এই এখান থেকে সি এর ভ্যালু বের করতে পারবো, তাই তো? এই জন্য আমরা এই কাজটা করে থাকি। এক্স এর জিরো ধরো মানে x0, x+3 যদি জিরো হয় তাহলে x = কত? -3। আর এটা যদি জিরো হয় তাহলে x = 2। এগুলো আমরা বসাবো, ওই বসাবো, 2 নম্বরে বসাবো। তাহলে বসে আস্তে আস্তে তিন কালার নিই। প্রথমে x = 0 বসিয়ে পাই, এত বসিয়ে পাই কি পাচ্ছি? এক্স এর মান যদি জিরো হয়, তাহলে প্রথম এটা হচ্ছে কত? 0+1। পরেরটা x0, সো a × 0+3, 0 - 2, প্লাস b × 0, 0 - 2, c × 0, 0+3। তো 1 = এখানে 3, এখানে -2 মানে -6। এখান থেকে এটা বাদ, এটা বাদ, তাহলে আমাদের a সমান চলে আসা হচ্ছে -1/6। আমি a এর মান পেয়ে গেছি। পরের বার কি বসাতে হবে? 2 বসাবো। তাহলে এখানে 2+1, a × 2+3, 2 - 2, x এর মান 2, 2 - 2, c x এর মান 2, 2+3। তাহলে দেখা বেশ হচ্ছে, দেখো এই যে 0 0, সেই দুটো টার্ম বাদ, এই রেখা হচ্ছে 3, আর ওই দিক থেকে 5 × 10 সি। তাহলে সি সমান আসে হচ্ছে 3/10। পেয়ে গেলাম। আরেকটা কথা বসাতে হবে -3। এই যে -3+1, ইন্টু -3+3, -3 - 2, ইন্টু -3 - 2। এখানে জিরো কি হচ্ছে? এটা বাদ, এটা বাদ, তাহলে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাবো। কত আসে এখানে দেখো তো। এখানে -2, এটা -5, -3, মানে +15। তাহলে বি এর মান আসে হচ্ছে -2/15। এই যে আমি এবিসি সব পেয়ে গেছি। এবিসি পেয়ে যাওয়া মানে তো মজা। এখন হচ্ছে আমি এই যে 1 নম্বর যেটা, সেখানে আমি বসাই দিব, তাহলে আমার ভগ্নাংশটা চলে আসবে। কত আসে যদি দেখি, a/x। আচ্ছা, আগে তুলতে হবে তো জিনিসটা। So, তোলা শুরু করি। অতএব ইন্টিগ্রেশন একবারে লিখে দিই আমি, x+1, x³ + x² - 6x = ইন্টিগ্রেশন অফ, একবারে লিখেছি দিই আমি, a/x ছিল তাই তো। এ কত আমাদের? -1/6। এটা লিখবো -1/6, a/x, সো x ওয়াজ, x নিচে ছিল। কত আসে আমাদের? -2/15, সো দ্যাট ইজ -2/15। এর সাথে কি ছিল? x+3 নিচে হয়ে গেল। সি এর আগে সি কত আসছে? প্লাস আসছে, 3/10। আমার কত ছিল তাইলে? এক্স -2 হয়ে গেল, শেষ। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এক্স। এখন আমাদের অঙ্কটা সহজ। কেন? কারণ এখন প্রত্যেকটা টার্মে দেখো সবগুলো এক ঘাতে আসছে। এক ঘাতে থাকা মানে আমরা আসলে এই জিনিসটা করতে পারি। ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স কত হয় এটা? মনে আছে? ln x + c। এখানে এক্স বলতে কি? এক্স এর যে কোনো এক ঘাত, তাই তো? So, এই দেখো সবগুলো এক্স এর এক ঘাত আছে, x+3, x-2, এক্স সবগুলো এক ঘাতে চলে আসছে। তো আমরা করতে পারবো।
তাহলে আমাদের এখন আমরা এই সূত্রটাকে ইউজ করে আমরা কাজটা করে ফেলবো। সেটাই আমি পার্ট বাই পার্ট আলাদা করে নিচ্ছি। তাহলে প্রথম ইন্টিগ্রেশনটা করবো হচ্ছে আমি কাকে, -1/6x সাথে একটা ডিএক্স থাকবে, এখন মাইনাস ইন্টিগ্রেশন 2/15 x + 3 ডিএক্স, যেহেতু ইন্টিগ্রেশন করতেছে সবার সাথে ডিএক্স থাকবে, তাহলে আমি তো চলক চিনতে পারবো না। এবার দেখো প্রত্যেকটা আসলে ইন্ডিভিজুয়াল অঙ্ক, এগুলো আমি করে আসছি আগে থেকে ছোটবেলায়। সো করো 1/6 বের করে নিয়ে এসো, dx/x, এটা তো ডিরেক্ট সূত্রই আমাদের, তাই না? তো লিখে ফেলো। অনেক ঠিক আছে, সি আমরা পরে লিখবো একবার। 2/15 কে বের করে আনো, dx/x + 3, এক্স এর এক ঘাত, dx/x কতটা বের করে নিয়ে আসো। এটা এরকমই থাকবে, কোনো কাজ নাই এটা। আমরা এই যে x + 3 আছে না, এটাকে মনে মনে ক্যাপিটাল এক্স চিন্তা করো। তাহলে দেখতে কেমন লাগতেছে, dx/X, ইন্টিগ্রেশন কত আসে, লন এক্স। তো বসাও লন এক্স এর মানটা বসায় দাও। এটা এর কথা হচ্ছে যাকে এক্স চিন্তা করছো সে কি আসলে এক্স? না, সে x + 3, তার ডিফারেন্সিয়েশন কত আসে, ওয়ান আসে। তাহলে ওয়ান দিয়ে ভাগ দিয়ে দাও। ওয়ান দিয়ে ভাগ দিলে কিছু যায় আসবে, চেঞ্জ হবে কিছু? কিছু চেঞ্জ হবে না। So আমরা কোনো কিছু না। যা আছে তাই। বাস ধ্রুবক পদ বের করে নিয়ে এসো, ln x - 2, এটার ডিফারেন্সিয়েশন ওয়ান, ভাগ দিলে কিছু যায় আসবে, সো দেখে চলে যাচ্ছে। তো ভালো করে যদি দেখো, এটা আসলে মডুলাস চিহ্ন দেওয়া উচিত। তো খেয়াল রাখার বিষয় কিন্তু মডুলাস চিহ্ন দেওয়া উচিত। তো পরের লাইনে গিয়ে মডুলাস দিয়ে দিই আমি একবার অ্যান্সার লেখার টাইমে। সো -1/6 ln x -2/15 ln x + 3 +3/10 ln x - +c। তো আমরা একে অঙ্কের মধ্যে আসলে দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে আংশিক মানুষ কিভাবে করতে হয়, এবিসি এর মান বের করলাম, আর হচ্ছে তার ইন্টিগ্রেশনটা কিভাবে করতে হয় শিখে গেলাম। আচ্ছা, আর একটা পার্ট যদি করি আমি, একটা র্যান্ডমলি, মনে করো কঠিন নেই, মনে করো x + 2, নিচে আছে হচ্ছে 1 - x, আর এটা মনে করো x²+, এটা এটার আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করবো। তো প্রসেস আগের মতোই সেম, মূলদ ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ আগে করে ফেলো। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা বিশ্লেষণ করেই দিয়ে রাখছি, তো আমরা আর এক্সট্রা করে কিছু মাতামাতি করবো। x + 2, 1 - x² + 4, ধরে নিব এটাকে একটা অভেদ আকারে কি, a/1 - x বা x - 1 চিন্তা করতে একই জিনিস চেঞ্জ আসবে না। এখন কথা আছে, পরের পার্টটা কত, x² + 4, এটা কিন্তু একটা দ্বিঘাত রাশি, এটা দ্বিঘাত রাশি এবং পুরো রাশি পাওয়ার কত, পুরো রাশি পাওয়ার হচ্ছে এখানে ওয়ান দেওয়া আছে। এই ধরনের কেসে আমরা আসলে যে যে ধাপটা থাকে তার থেকে একটা ছোট নিই কোনো, এখানে দ্বিঘাত রাশি, তাহলে এক ঘাত একটা রাশি চিন্তা করো, y = mx + c, এরকম। সো এটা আগে আমরা এম আর সি না লিখে লিখবো হচ্ছে ax + b। এটা আসলে আমাদের একটা সিম্পল এক ঘাত রাশি, তো আমরা অলরেডি এ লিখে ফেলছি। তো আসলে আমরা bx + c চিন্তা করতে পারি। এটা ধরে নিচ্ছি আমরা, এটা এক নম্বর ইকুয়েশন। এরপর প্রসেস আগের মতোই, গুণ করে দেবো হরকে, x + 2, তাহলে a x² + 4, হর দিয়ে গুণ করলে যে 1 - x 1 - x আলাদা যাবে, x + c x² + 4। আচ্ছা, আগের অঙ্কের সাথে এই অঙ্কের ডিফারেন্সটা কোথায় জানো? আগের অঙ্কে যেখানে আমরা x = ভ্যালু বসাইছি, 0 1 কিছু একটা বসাইছি, এই অঙ্কে কিন্তু ওটা করতে পারবো না ডিরেক্ট। এখান থেকে bx + c × 1 - x হয়ে গেল। এটাকে 2 নাম্বার, আচ্ছা 2 পরে। আগের অঙ্কের সাথে এই অঙ্কে একটু ডিফারেন্স হবে, ওই হবে। আগের অঙ্কে কিন্তু আমরা দুটা পার্ট, তিনটা পার্ট পাইছিলাম, একটা ছিল এক্স, আচ্ছা আগে লেখা আছে, এক্স ছিল, x + 3 ছিল, x - 2 ছিল, এক্স এর জিরো চিন্তা করছে, এটাকে জিরো চিন্তা করছে, এটাকে জিরো চিন্তা করছে, ভ্যালু চলে আসছে। তুমি 1 - x কে জিরো চিন্তা করতেই পারো, তাহলে এক্স এর মান কত আসবে, 1।
এক্স স্কোয়ার প্লাস ফোর কি জিরো হবে? কোনোদিন জিরো হবে? কখনো হবে না। এটা একটা পজিটিভ টার্ম। প্লাস ফোর করলে আরো ভালো পজিটিভ আসবে। তো জিরো আসবে, তো উপায় কি? গুণ করে দাও ভিতরে। এটা একটা সমীকরণ চিন্তা করো মনে মনে, আর এখানে গুণ করে দাও। এক্স স্কোয়ার প্লাস ফোর এ, এখানে গুণ করো। বি এক্স প্লাস সি মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স। আমরা আরেকটু সাধারণ বলতে কি, এক্স স্কোয়ারের সবগুলোকে এক পাশে রাখবো। সি, না বি আছে একটা মাইনাস, এক্স এগুলোকে এক পাশে আনো। বি মাইনাস সি, ধ্রুবক পদ গুলোকে এক পাশে নিয়ে যাও, ফোর এ প্লাস সি। আর এই পাশে লেখো এক্স প্লাস টু, এটা দুই ভাবেই ছিল। আচ্ছা, দ্যাট ইজ ইউর নাম্বার থ্রি। তো যেহেতু আমরা বলছি এটা কি অভেদ, তাই তো? মানে এক্স এর যে কোনো মানের জন্য সত্য দুই পাশ। তো আমরা অভেদ চিন্তা করলে এই যে বাম পাশ আর ডান পাশ সমান হওয়া উচিত। তার মানে এক্স এর সহগ যা, দুই পাশে সমান হওয়া উচিত। ওয়াই এর সহগ দুই পাশে সমান হওয়া উচিত, এক্স স্কোয়ার এর সহগ দুই পাশে সমান হওয়া উচিত। তো আমরা লিখবো এক্স স্কোয়ার এক্স এর সহগ এবং ধ্রুবক পদ সমীকৃত করে পাই। আচ্ছা, কি পাবো তাহলে? এক্স স্কোয়ারের সহগ লেফট হ্যান্ড সাইডে জিরো, মানে জিরো ইন্টু এক্স স্কোয়ার, চিন্তা করছি তো ওই পদটাই নাই আমাদের। এক্স স্কোয়ারটা না থাকলে সহগ জিরো, পরটাতে সহগ হচ্ছে এ মাইনাস বি, সো দিস টু শুড বি ইকুয়াল। সো এ ইকুয়াল টু বি। এবার হচ্ছে এক্স এর সহগে, লেফট হ্যান্ড সাইডে এক্স এর সহগ হচ্ছে ওয়ান, রাইট হ্যান্ড সাইডে এক্স এর সহগ হচ্ছে বি মাইনাস এই যে এটা। সো ওয়ান ইকুয়াল টু বি মাইনাস। এখান থেকে আমরা কিছু একটা ভ্যালু বের করি, মনে করো সি এর ভ্যালু বি মাইনাস। আর ধ্রুবক পদ গুলো সমান হবে। সো টু ইকুয়াল টু ফোর এ প্লাস সি। আচ্ছা, একটা কাজ করি। এর মান তো বি এর সমান, তাই না? তাহলে এখানে ফোর বি লিখি, সি এর মানটা বসাই দিই বি মাইনাস ওয়ান। এই যে এই পাশে টু তো টু আছে, তাহলে টু ওই পাশ থেকে ওয়ান আসলে থ্রি ইকুয়াল টু ফাইভ বি। সো বি এর মান হচ্ছে থ্রি বাই ফাইভ। বি পেয়ে গেলাম। বি পেয়ে গেলে এও পেয়ে যাচ্ছে যেহেতু এ আর বি সমান, এ ও সমান থ্রি বাই ফাইভ। সি তাহলে কত হবে? বি মাইনাস ওয়ান। থ্রি বাই ফাইভ মাইনাস ওয়ান, এটা ইকুয়াল চিহ্ন হয়ে গেছে। ও, বোঝানোর জন্য দিচ্ছি। কত সেখানে? মাইনাস টু বাই ফাইভ। এবিসি তিনটা পেয়ে গেছি, তাহলে এখন তো সহজ। এক নাম্বার থেকে আমি আমার ভগ্নাংশটা পেয়ে যাবো। তো একবারে এই যে প্রশ্ন যেভাবে আছে ইন্টিগ্রেশন ওইভাবে লিখে দিলাম। একবার যদি লিখি আসবে হচ্ছে আমাদের এক্স প্লাস টু ওয়ান মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস ফোর ডিএক্স। তাহলে এ বাই ছিল ওয়ান মাইনাস এক্স, এ বাই ওয়ান মাইনাস এক্স। বি এক্স প্লাস সি, বি ছিল থ্রি বাই ফাইভ এক্স প্লাস সি, সি হচ্ছে মাইনাস টু বাই ফাইভ। এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর ডিএক্স। তো ভদ্রভাবে লিখলে ইন্টিগ্রেশন একবার আমি করেই ফেলি, মানে বের করে নিয়ে আসি থ্রি বাই ফাইভ ধ্রুবক বের করে নিয়ে আসো ডিএক্স বাই ওয়ান মাইনাস এক্স। নিচে ফাইভ পার করে দাও, তাহলে আসে হচ্ছে থ্রি এক্স মাইনাস টু, ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এটা। আচ্ছা, প্রথম পার্ট তো ডিরেক্টই করে ফেলা যায়, থ্রি বাই ফাইভ ওই যে আগে করে আসছি লন ওয়ান মাইনাস এক্স। কথা হচ্ছে এই যে ওয়ান মাইনাস এক্স, এটা তো ডিফারেন্স মতো আসে, মাইনাস ওয়ান ওটাতে ভাগ দিতে হবে, তার মানে সামনে একটা মাইনাস চলে আসবে লাস্ট। সেটা এই যে মাইনাসটা বাইরে নিয়ে আসো, সামনে নিয়ে আসো, মাইনাস থ্রি বাই ফাইভ লন ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, পরেরটা। এখানে আমরা একসাথে ডিফারেন্সিয়েট করতে পারছি না আসলে, করা যাবে অনেকভাবে করা যাবে এটা। আমরা উম, সহজ করার জন্য এটা কাজ করি, সেটা হচ্ছে ফাইভটা বাইরে নিয়ে আসি। হরটা লেখো। হরের ডিফারেন্সিয়েশন কত আসে বলো তো? টু এক্স। এটা উপরে বানাই নিয়ে আসো। টু এক্স লিখলাম। আমার এক্স এর সহগ কত? তিন।
বাট আমি সব কত নিয়ে ফেলছি, 2, সো 2 দিয়ে ভাগ দিয়ে দাও। তাহলে দেখো কাটাকাটি করো, 2 কাটা, তাহলে 3x থাকে, সাথে একটা -2 আসে। লেখা যায় এরকম, 2 কাটা 3x - 2। কেন করলাম? কারণ আমরা একটা নিয়ম জানি, সূত্র আছে আমাদের, যে f(x) হর আর লব যদি এটা ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এটা ইন্টিগ্রেশন রেজাল্ট আসে হচ্ছে লন অফ হর, তাই তো, প্লাস সি। এটা আমরা রেজাল্টটা জানি, তো এটা আমরা ইউজ করলাম আর কি। মানে হরের ডিফারেন্সিয়েশন লবে থাকতে হবে। সো হর x² + 4, ডিফারেন্সিয়েশন করলে 2x, তো লেখা হয়েছে 2x। আচ্ছা, তাহলে বানাই নিয়ে আসো 1/5। তাহলে পার্ট করো এখানে, 3/2 ইন্টু 2x, নিচে একটা পার্ট করো x² + 4 dx, -2 উপরে আছে, ওটাকে রাখো, বাইরে নিয়ে আসো, dx/x²+ 4। এটা একটা পার্ট করতে হবে, মানে আমি কি করলাম আসলে, এতটুকু নিয়ে একটা অংশ, আর হচ্ছে এতটুকু নিয়ে আরেকটা অংশ করছি। এখন অঙ্কের আমরা অলরেডি মোটামুটি শেষের দিকে চলে আসছি। তো -3/5 লন 1 - x, 3/2 ধ্রুবক, তাহলে 1 × 3 মানে 3, 5 × 2 মানে 10। এই যে 2x, কিন্তু এটা ডিফারেন্সিয়েশন, সো ডিরেক্ট আমরা বলতে পারি লন x² + 4। বলা যায় -2 ধ্রুবক, নিচে তাকায় দেখো, 4 কে লিখতে পারি 2 এর স্কোয়ার। এটা কিন্তু ইন্টিগ্রেশন সূত্র আমরা জানি কত, 1/a² + x²। কত সেটা ডিএক্স বলতো? 1/a tan 1 x/a, তাই তো, 1/a tan 1 x/a প্লাস সি এস, আদর্শ যোগজের ফরম্যাট এটা কিন্তু। তো এই দুইটা টার্ম ঠিকই থাকবে, লন 1 - x প্লাস 3/10 লন x² + 4 -2, 1/a এর জায়গায় কি বসছে, 1/2 tan 1 x, তো এক্সই আছে, বাই এ। তো কাজ শেষ, টুটু কাটা, অ্যান্সারটা লিখে ফেলো। অ্যান্সারটা হচ্ছে -3/5 লন 1 - x, 3/10 লন x² + 4 tan 1 শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কগুলো আর একটু অ্যাডভান্স করতে পারি। অ্যাডভান্সটা কি, আমি যদি এখানে লিমিট দিয়ে দিই, -1 থেকে 0 দিয়ে দিলাম, তাহলে লিমিট দিলে কি হবে? নর্মালি যে লিমিটের কাজটা করতাম, কি ছিল লিমিটের নর্মাল যে অংশ, মনে আছে? কি করতাম আমরা লিমিট দেওয়া থাকলে, মনে করো -3 দেওয়া আছে আর এখানে 4 দেওয়া আছে, বলছি সেটা কর, তাহলে কি করতাম, আগে ইন্টিগ্রেশন করে ফেলতাম আগে নর্মালি, x²/2, তারপরে লিমিটটা বসাতাম এভাবে থার্ড ব্র্যাকেট, আপার লিমিটটা আগে বসাইতাম, মাইনাস লোয়ার লিমিট, তারপর যা আসবে তাই। 4 স্কোয়ার 16/2 মানে 8, 3 স্কোয়ার 9/2 মানে 4.5, সো 3.5, এরকম অ্যান্সার। সেম কাজটা আমরা এখানে করবো, এই যে যে এত বড় একটা রাশি আসছে না, এখানে যদি লিমিট দেওয়া থাকে, মানে লিমিট দিলাম হচ্ছে 0 থেকে 1, একবার 1 বসাবা ফার্স্টে, তারপর 0 বসাবা। আমি চাইলে অনেক বিভিন্ন টাইপের লিমিট দিতে পারি, 1/√3 দিতে পারি। হুম, এটা মনে করো 0 না দিয়ে, এটা হচ্ছে আমি বললাম হচ্ছে -½ সেম, যা জাস্ট এখানে যা কাজটা করছি, এই কাজটা এখানে করতে হবে, বুঝছেন? ঠিক আছে, সো আজকে এই পর্যন্তই।